তুরস্কের কোনিয়া প্রদেশে সম্প্রতি ঘটেছে এক বিস্ময়কর এবং বিরল ঘটনা। চিকিৎসকদের ভাষ্য, ঘটনা যতই অদ্ভুত মনে হোক না কেন, এর বৈজ্ঞানিক ব্যাখ্যা রয়েছে। ৬৭ বছর বয়সী রাহিম কারাদেমি মস্তিষ্কে রক্ত জমাট বাঁধার পর সুস্থ হয়ে উঠে হঠাৎ মাতৃভাষা তুর্কি ভুলে যান এবং অনর্গল কথা বলতে শুরু করেন ডেনিশ ভাষায়। কারাদেমি ডেনমার্কে ২ দশক কাটিয়ে ১০ বছর আগে তুরস্কে স্থায়ীভাবে বসবাস শুরু করেন। এরপর থেকে তুর্কি ভাষাতে কথা বলতেন। তবে সম্প্রতি হাঁটুর অস্ত্রোপচারের ২ দিন পর হঠাৎ তার ডান হাত ডান পা অবশ হয়ে যায় এবং বাকশক্তিও লোপ পায়। দ্রুত তাকে সেলকুক ইউনিভার্সিটি ফ্যাকাল্টি অফ মেডিসিন হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা তার মস্তিষ্কের বাম অংশে বড় একটি ধমনীতে রক্ত জমাট বাঁধার বিষয়টি শনাক্ত করেন। জরুরি অস্ত্রোপচারের মাধ্যমে জমাট বাঁধা রক্ত অপসারণের পর শারীরিকভাবে সুস্থ হলেও দেখা দেয় এক আশ্চর্যজনক ঘটনা। কারাদেমি তুর্কি ভাষায় কথা বলতে পারছিলেন না, বরং ডেনিশ ভাষায় অনর্গল কথা বলতে শুরু করেন। অথচ বিগত ১ দশকে ডেনিশ ভাষা একেবারে ব্যবহার করেননি তিনি। কারাদেমি জানান, তিনি তুর্কি ভাষা বুঝতে পারলেও বলতে পারছেন না। আমি কেবল কয়েকটি তুর্কি শব্দ মনে করতে পারি, তুর্কি বলতে পারছি না, এটা খুব কষ্ট দিচ্ছে, বললেন কারাদেমি। পরিবারের সদস্যরাও এই ঘটনায় বিস্মিত। তার মেয়ে মেরাল বলেন, বছরের পর বছর বাবাকে ডেনিশ বলতে শুনিনি, হঠাৎ করে এভাবে ভাষা বদলে যাওয়া আমাদেরকে হতবাক করেছে। চিকিৎসক দলের প্রধান নিউরোলজিস্ট ডক্টর গোখান ওজদেমির জানিয়েছেন, এ ধরনের ঘটনা ফরেন ল্যাঙ্গুয়েজ সিনড্রোম নামে পরিচিত। মস্তিষ্কের ভাষা নিয়ন্ত্রণ কেন্দ্র আঘাতপ্রাপ্ত হলে মস্তিষ্ক পুরনো ভাষা সক্রিয় করে ফেলতে পারে, ফলে অনভ্যস্ত ভাষা ফিরে আসা এবং ব্যবহৃত ভাষা সাময়িকভাবে হারিয়ে যাওয়ার ঘটনা ঘটে। তবে চিকিৎসকরা আশাবাদী, সময়ের সঙ্গে সঙ্গে এবং প্রয়োজনীয় থেরাপির মাধ্যমে কারাদেমি আবারও তুর্কি ভাষার কথা বলার সক্ষমতা ফিরে পাবেন।